নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর বাংলা বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 নাটোরের মহারাজ জগদীন্দ্রনাথ ছিলেন রিসেপশন কমিটির ড্যাশ। শূন্যস্থানে বসবে অপশান ক সভাপতি, অপশান ক সম্পাদক, অপশান গ প্রেসিডেন্ট, অপশান ঘ সেক্রেটারি। সঠিক উত্তরটা হচ্ছে অপশান গ প্রেসিডেন্ট। তারপর 1.2তে বলেছে রাজাপ্পা নাগরাজনের বাড়ি গিয়েছিল ড্যাশ। শূন্যস্থানে বসবে অপশান ক সন্ধ্যেবেলা, অপশান খ বিকেলবেলা, অপশান গ দুপুরবেলা, অপশান ঘ সকালবেলা। সঠিক উত্তরটা হবে অপশান ক সন্ধ্যাবেলা। তারপর 1.3তে বলেছে আবার নড়ে উঠল ড্যাশ। শূন্যস্থানে বসবে অপশান ক বাড়িটা, অপশান খ শিকলটা, অপশান গ হাতিটা, অপশান ঘ ডাস্টবিনটা। সঠিক উত্তরটা হবে অপশান ঘ ডাস্টবিনটা। তারপর 1.4 ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে ড্যাশ। শূন্যস্থানে বসবে অপশান ক জলে, অপশান খ হিজলে, অপশান গ ঘাটে, অপশান ঘ বাটে। সঠিক উত্তরটা হবে অপশান খ হিজলে। তারপর 1.5 চাঁদ থামে ড্যাশ। শূন্যস্থানে বসবে অপশান ক হিজল গাছে, অপশান খ দিগন্তে, অপশান গ কদম গাছে, অপশান ঘ তাল গাছে। সঠিক উত্তরটা হবে অপশান ঘ তাল গাছে। তারপর 1.6 লক্ষ্মী এলেন স্ল্যাশ ড্যাশ। শূন্যস্থানে বসবে অপশান ক পায়ে পায়ে, অপশান খ মৃদু পায়ে, অপশান গ রণ পায়ে, অপশান ঘ পেঁচার পিঠে। সঠিক উত্তরটা হবে অপশান গ রণ পায়ে। তারপর 1.7 ওদেরকে এর সাধু ভাষার রূপটি হলো অপশান ক উহাদিগকে, অপশান খ উহাকে, অপশান গ উহার, অপশান ঘ তাহাদেরকে। সঠিক উত্তরটা হবে অপশান ক উহাদিগকে। তারপর 1.8 কাজটি শীঘ্র করো। এখানে শীঘ্র পদটি হলো অপশান ক বিশেষ্যের বিশেষণ, অপশান খ সর্বনামের বিশেষণ, অপশান গ বিশেষণের বিশেষণ, অপশান ঘ ক্রিয়া বিশেষণ। সঠিক উত্তরটা হবে অপশান ঘ ক্রিয়া বিশেষণ। তারপরে 1.9 ক্রিয়ার মূলকে বলে ড্যাশ। শূন্যস্থানে বসবে অপশান ক কারক, অপশান খ ধাতু, অপশান গ প্রত্যয়, অপশান ঘ কর্তৃত্ব। সঠিক উত্তরটা হবে অপশান খ ধাতু। তারপর 1.10 যে ক্রিয়া অতীতে ঘটে গেলেও তার ফল বর্তমানে আছে তাকে বলে ড্যাশ। শূন্যস্থানে বসবে অপশান ক পুরাঘটিত অতীত, অপশান খ পুরাঘটিত বর্তমান, অপশান গ পুরাঘটিত ভবিষ্যৎ, অপশান ঘ ঘটমান অতীত। সঠিক উত্তরটা হবে অপশান খ পুরাঘটিত বর্তমান। তারপর 1.11 বলেছে সমাস শব্দটির অর্থ হলো অপশান ক সংক্ষেপ, অপশান খ সমানাধিকার, অপশান গ ব্যবধান, অপশান ঘ পরিবর্তন। সঠিক উত্তরটা হবে অপশান ক সংক্ষেপ। তারপর 2 বলেছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 কারাবাসকালে গীতার আলোচনা কে লেখেন? উত্তরটা হবে হচ্ছে লোকমান্য তিলক। 2.2তে বলেছে ইংরেজি ভাষায় প্রথম কে অভিধান রচনা করেন? উত্তরটা হবে হচ্ছে ডক্টর জনসন। পরবর্তীতে 2-3 বলেছে সুভার গোয়ালের গাভী দুটির নাম লেখো। উত্তরটা হবে হচ্ছে সর্বশী ও পাঙ্গুলি। পরবর্তীতে 2-4 বলেছে শুনে শুনে কান পচে গেল। কোন কথা শুনে কান পচে গেল? উত্তরটা হবে হচ্ছে সময়ে সবই হবে, কাল একটা নূতন দিন। পরবর্তী প্রশ্নটা বলেছে 2.5 এবার আনবো মন্ত্র বলহীনের বল। এখানে মাভৈ শব্দের অর্থ কি? উত্তর মাভৈ শব্দের অর্থ হচ্ছে ভয় নেই। পরবর্তী প্রশ্নটা বলেছে 2.6 তুমি যদি বদলে দিতে না পারো তাহলে কি হবে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-7 অপু কাকে দাদু বলে ডাকে? উত্তরে দেখো এখানে বলেছে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয়, ডাক দেয় দাদু আছো। অপু কাকে দাদু বলে ডাকে? উত্তরটা হচ্ছে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি। পরবর্তী প্রশ্নটা বলেছে 2.8 মায়ের হাত থেকে দুর্গাকে কে বাঁচিয়েছিলেন? আচ্ছা আমি এই প্রশ্নের উত্তরটা পাইনি, যদি পরবর্তীকালে পাই তোমাদের জানিয়ে দেবো পোস্ট বা অন্য কিছুর মাধ্যমে, ঠিক আছে। 2.9 বলেছে পদ কাকে বলে, উদাহরণ দাও। কাকে বলে উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত কোনটা দেখে নাও, জয়ের মাথা ধরেছে। প্রশ্নটা বলেছে 2-10 শুদ্ধ বানানটি বেছে নিয়ে লেখো।
দুর্গার দুটো বানান দিয়েছে, শুদ্ধ বানানটা হচ্ছে প্রথমের বানানটা। তারপর 2-11 বলেছে দম্পতি শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তরটা হচ্ছে জায়া ও পতি দ্বন্দ্ব সমাস। পরবর্তীতে 2-12 বলেছে এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়ই। নিম্নরেখ পদটি মানে যে তোয়ের তলায় দাগ দেওয়া আছে এই পদটি কোন শ্রেণীর অব্যয় করো। উত্তরটা হবে হচ্ছে আলংকারিক অব্যয়। পরবর্তীতে 2-13 বলেছে একটি অসমাপিকা ক্রিয়াপদের উদাহরণ দাও। উত্তর এইটা হচ্ছে উদাহরণ সে বাড়ি এসে। পরবর্তীতে 3 বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3.1 মাঝি একটু কটূক্তি করে উঠল, কটূক্তিটি হুবহু লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3.2 নান্টুদা একদিন বলেছিল, নান্টুদা কি বলেছিল। উত্তর এই যে নান্টুদা একদিন বলেছিল এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 মানুষ পরাধীন হয় কেন। তোর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-2 বলেছে সাল মাইনার হিসাব তো নেই, সাল মাইনার হিসাব নেই কেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 5 কম বেশি 60 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে, সর্বজয়া কি স্বপ্ন দেখে। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 5.2 বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস, উক্তিটির তাৎপর্য লেখো। উত্তর এখান থেকে চলছে উত্তরটা পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6 বলেছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6.1 বাঁধন পড়েই বাঁধন ভয়কে করব মোরা জয়, কেন এই বাঁধন, কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6-2 বলেছে লোকটা জানলই না কবিতায় কবি মানব জীবন সম্পর্কে যা বলেছেন তা লেখো। তোর ওই প্রশ্নের জন্য এই বিষয় সংক্ষেপটা লিখতে হবে, লোকটা জানলই না কবিতার, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7 বলেছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7. একক চেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল, কোন কাজের কথা বলা হয়েছে, একে বিরাট কাজ বলা হয়েছে কেন। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7-2 বলেছে তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল, তাহাদের বলতে কাদের কথা বলা হয়েছে, এরকম উক্তির কারণ বিশ্লেষণ করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 8 বলেছে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 কেন এসব মিছিমিছি ছাড়িয়া যাওয়া, বক্তাকে, বক্তা চৌপু, এসব বলতে কি বোঝানো হয়েছে, উত্তরটা দেখাচ্ছি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 8-2 বলেছে এরূপ অপরূপ বসন্ত দৃশ্য অপু জীবনে এই প্রথম দেখিল, বসন্ত দৃশ্যটির বর্ণনা দাও। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 9 বলেছে পত্র রচনা করো, তুমি শারীরিক অসুস্থতার কারণে 3 দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারোনি, এ বিষয়ে শ্রেণী শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখো। দরখাস্তটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 10 বলেছে প্রবন্ধ রচনা করো যে কোনো একটি। 10.1 দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ওই রচনাটার জন্য এই রচনাটা লিখলেই হবে, শিরোনাম বা হচ্ছে রচনাটার যে নাম সেটা পাল্টে দিয়ে এই রচনাটা লিখে দিলেই হবে। দেখো রচনাটা দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 10-2 বলেছে তোমার দেখা একটি মেলা। উত্তর এটার জন্য আমি একটা অন্য বই থেকে এই একটি মেলার বর্ণনাটা দেখাচ্ছি। এই একটি মেলার বর্ণনা যে রচনাটা, এই যে রচনাটা দেখাচ্ছি, এই রচনাটার শিরোনামটা পাল্টে দিয়ে তোমার দেখা একটি মেলা জায়গায় ওখানে লিখতে হবে আমার দেখা একটি মেলা, হেডিং দিয়ে রচনাটা লিখে নেবে। ঠিক আছে, রচনাটা দেখে নাও। এখনো রচনাটা এই পর্যন্ত লিখবে।
পরবর্তীতে 10-এর 3-এ বলেছে ছাত্র সমাজ, আদর্শ ও কর্তব্য। দেখে নাও, এইখান থেকে রচনাটা চলছে, এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 8-এর বাংলা বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। এই ভিডিওটাকে অবশ্যই হাইপ করো, আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে ও চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।